হ্যাপি বার্থডে টু ইউ। বাইরে আলাই দেখো, দুজনে নাচ করছে। এই যে দেখো, এদিকে সরে আয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় কটা বলো তো? এই যে এখন ঘড়ির কাঁটায় কিন্তু 10:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে। তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আগের দিনকে তো দেখতেই পেলে কটা পর্যন্ত কাজ করেছি, হেয়ারের মানে কাজ করিয়েছি। 12:30 বেজে গিয়েছে পুরো হেয়ার করতে, ফেস করতে। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমি হেয়ার কালার করেছি, বুঝলে তো। 3টে স্টিক আছে, পিছনে একটা, সাইডে 2টো। তো মোট 3টে স্টিক করেছি। তো এখন অতটা বোঝা যাবে না, 2 দিন পরে বলেছে কালারটা আসবে। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো 2 দিন পরে কালারটা এলে। তো হালকা ব্রাউনি ভাব একটা করেছি কালার। আর স্মুথনিংটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাড়িতে বসেই কিন্তু খুব সহজে আমি স্মুথনিংটা করে নিয়েছি, একদমই কষ্ট হয়নি, রিল্যাক্সভাবে একদম স্মুথনিংটা করিয়েছি। আমি আমার বোন দুজনেই করিয়েছি। আর তোমরা দেখতেই পেয়েছিলে 2রা অক্টোবর আমার বার্থডে ছিল, তো সেটা কিছুই হয়নি। তো যেই কারণে আজকে আমার বোন সেলিব্রেট করছে আমার বার্থডেটা। তো ও রান্নাবান্না করে খাওয়াচ্ছে আমাকে। তো চলো তোমাদেরকে দেখাবো আমার বোন কি রান্না করছে। ঠিক আছে। আর আকাশটা সকাল থেকে আবার মেঘ করলো, কিছু জামাকাপড় ছিল কাচাকুচি করেছি। আর এই যে দেখো আমার বোন রান্না করছে। তোমরা সবাই বলো যে আমার বোন রান্না করে না, এই দেখো রান্না। এই যে তোমাদের রিকোয়েস্টে না, তোমাদের রিকোয়েস্টেড নয়। আর এখানে ভাতও রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ভাত হয়ে গিয়েছে, এখানে 1 কেজি চালের ভাত হয়েছে। ঠিক আছে। আর এই যে করছে, ও একা একাই সবটা করছে। ঠিক আছে, কিছু বলা হচ্ছে না। তো ও একা একাই করছে। আর কিছু না জামা কাপড় কেচেছি, জানো। এবারে যতই যাই করো, মানে নিজের কাজটা তো নিজে করতে হয় বলো। চুল খেলিয়ে মাঝে মাঝে একটু কামড়ে দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, বিরক্ত লাগছে। তো ওই রকমভাবে তো কি কাজ করা যায়। এই দেখো, এই যে দেখো, এই যে নাইটিগুলো সব কেচেছি। আর এইদিকে ওড়নাগুলো কেচেছি। আর আর তোয়ালে, কালকে একটা তোয়ালে মানে পিঠে দিয়ে করেছিলাম, ফেসিয়াল করেছিলাম। তো সেটা আর কাচা হয়নি, কারণ ভারীগুলো এখন কাচবো না। চুলটা আছে না, চুলটা এখন চুলে একদমই জল দেওয়া যাবে না, এই কারণে। তো বিছানার একেবারে চাদর কাচবো যখন, তখন কেচে দেবো। এটা রেখে দিয়েছি, তখন কেচে দেবো। এখন চুলটা ভেজানো যাবে না। তো ফার্স্ট টাইম করলাম, আমার হাজব্যান্ডের জন্য করলাম, বুঝলে। আমার হাজব্যান্ড আমার অতটা যতটা না বেশি এক্সাইটেড এইসব ব্যাপারে, আমার হাজব্যান্ডের কিন্তু বেশি এক্সাইটেড, জানো। মানে আমি সাজবো, এইসব করব, মানে খুবও ভালোবাসে যে হ্যাঁ তুমি করো। তাই আমি নেলটা করিনি। আমার হাজব্যান্ড তাই রাগারাগি করছে যে কেন বোন করলে, তুমি করলে না কেন, বাড়িতে এসেছিলো তুমি করে নিতে পারতে। রাত 12:30 বেজে গিয়েছে, আর ভালো লাগে এই কারণে করিনি। তো সামনে দেওরের বিয়ে আছে, দেখি বিয়ের সময় হয়তো করবো নেলটা। তো এই যে দেখো, এত সুন্দর হয়েছে না, কি বলবো। স্মুথনিংটা কামড়িয়ে একটু দিয়েছিলাম, পুরো খুলে খুলে এইখানে চলে এসেছে। তো যাই হোক, চলো এদিকে স্নান টানগুলো আমি করে নিই। আর মেয়েটা আবার খেলতে গিয়েছে, ওর সেই ঠাম্মির বাড়ি, ছোট ঠাম্মির বাড়ি খেলতে গিয়েছে। তো এই ভাগে সব কাজগুলো ফাটাফাট করে আমি করে নিলাম। বোন রান্না করছে, ও বলছে মাঝে মাঝে একটু বলে বলে দিস দিদি, তো করুক রান্না। তো এদিকে দেখো আমাদের চিকেন কষা হয়ে গিয়েছে। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর সমস্ত রকম মশলা নিয়ে আমরা বসে পড়েছি বিরিয়ানিটা মানে লেয়ার করার জন্যে। তো ফার্স্ট টাইম আমার বোন আর কি লেয়ারটা করবে। তো ও তো পারে না কোনো দিন, মানে পারে না, মানে ও কোনো দিন করেনি।
এবারে আমি করি। তো ও বলছে কি দিদি তুই আমাকে একটু দেখিয়ে দে, তাহলে আমি নেক্সট টাইম একা একা করতে পারবো। তো এই কারণে আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কি, যে দেখ কিভাবে করতে হয়। আর এখানে আজকে আমাদের 1 কেজির মতো মানে চাল ছিল, মানে ভাত হয়েছে, আর 1.5 কেজির মতো চিকেন ছিল। তো এটাই আজকে হয়েছে। আমি যেটা ভালোবাসি আমার বোন আজকে সেইটুকু মানে রান্না করেছে আর কি। সত্যি মানে ভাবলেও আজকের দিনটা মানে কেমন লাগছে যে আমার বোনটা কতটা বড় হয়ে গেল, ও আমার জন্মদিনে রান্না করে আমাকে খাওয়াচ্ছে। আমার বোন বললে তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমার প্রাণের থেকে প্রিয় যদি একজন মানুষ থাকে সেটা হচ্ছে কি আমার বোন। আমি মানে ওকে আমার মেয়ের থেকে কোনো অংশে কম দেখি না। মানে ও আমার মানে আমার প্রাণের অতটা দাম নেই, কিন্তু ওরা দুজন আমার কাছে যতটা মানে আপন ভালোবাসার মানুষ, মানে প্রাণের থেকেও প্রিয় আমার দুটো মানুষ, আমার বোন আর আমার মেয়ে। ঠিক আছে, তো আমার বোনটাও বড় হয়ে গেল। তো ও মানে রান্না বান্না শিখছে, এগুলো না চোখের সামনে দেখে মানে মাঝে মাঝে না ভীষণ কান্না পায় জানো, যে দু বোনে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি, দুজনে সংসারী হয়ে যাচ্ছি। মানে এগুলো না মানে ছোটোবেলার কথাটা অনেকটা মনে করিয়ে দেয় জানো। তো যাই হোক, দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সিম্পলভাবে কিভাবে আমি লেয়ার করি বিরিয়ানির। একদম সিম্পল, যে কেউ এই মানে রেসিপিটা দেখে তোমরা করতে পারবে। তো সিম্পলভাবে যেমন চিকেন কষা করে সেইভাবে চিকেন কষা করেছি। তারপরে ভাত করে তো কেমনভাবে জানোই, গরম জল করে তাতে একটু সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে তাতে চাল তুলে দিয়ে তো সব রকম গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে তো ভাতটা হয়ে গেলে নামিয়ে নিতে হবে, জল ঝরিয়ে রেখে রেখে দিতে হবে। তো তারপরে এই যে দেখো এদিকে আমি লেয়ার করতে বসে গেছি। আর হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা করেছিলাম আজকে। না পেঁয়াজ বেরেস্তাটা আমার বোন ঠিক করতে পারেনি জানো, ফ্রাইটা ঠিক হয়নি। তো আমি ওকে বলে দিলাম এইভাবে করবি, তো নেক্সট টাইম ও হয়তো করবে। তো যাই হোক, প্রথমে ডেচকিটাকে আমি বেশ ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তো তারপরে আমি 3টে লেয়ার করেছিলাম। তো ফার্স্টেই ভাত দিয়ে দিয়েছি। তো আমি ভাতের উপরেই কিন্তু চিনি, বিরিয়ানি মশলা আর কেওড়া জল, গোলাপ জল, তারপরে মিঠা আতর, বিরিয়ানি মশলা সবটা কিন্তু ভাতের উপরে দিয়ে দিই। তারপরে চিকেনটা দিই, আলু চিকেন দিই, 4 টুকরো চিকেন, 5 টুকরো মাংস কি 6 টুকরো মাংস দিয়ে ফের ভাত দিই। সেম একই লেয়ার হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি দেখো চিনি, তারপরে এই যে রোজ ওয়াটার, তারপরে দেব কেওড়া ওয়াটার, তারপরে দেব কিন্তু মিঠা আতর। এরপরে এই যে দেখো আমার বোন দিয়ে দিল ঘি, আর আমি দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। যেহেতু নর্মালি আমরা ঘরেতে খাবো, তো অত সেন্টেরও দরকার নেই, যতটা তোমাদের ভালো লাগবে সেই অনুযায়ী দেবে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। তো যাই হোক, আমি বেশি দিইনি, একদম অল্প অল্প দিয়েছিলাম, কারণ আমার মেয়েটা রয়েছে, ও খাবে, তো ও বেশি গন্ধ নিতে পারে না জানো, তো এই কারণে। তো যারা পেঁয়াজ বেরেস্তা পারো না যারা করতে, আমি তাদেরকে একটু বলে দিই কীভাবে পেঁয়াজ বেরেস্তাটা করবে। একদম সিম্পলভাবে প্রথমে চিকেন করার আগে চিকেনে যতটা পরিমাণ তেল দাও তোমরা, ওই তেলের মধ্যেই তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবে, একদম ছাঁকা তেলে ভাজবে। একদম দেখবে ঝুড়ি 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 যে আলু ভাজা হয় না, পুরো ওই রকম ফ্রাই হয়ে যাবে। একটু গ্যাসের ফ্লেমটা জোরে দেবে, দিয়ে ফ্রাই করবে, দেখবে একদম ঝুড়ি আলু ভাজার মতো হয়ে যাবে, একটুও তেল টানবে না। আর আমার বোনের একটু পেঁয়াজ বেরেস্তাটা মানে কম ছিল, যে কারণে ভীষণ পরিমাণে তেল টেনেছিল, মানে তেলটা চপচপ করছিল। এই আর কি, আমি ওকে বলে দিলাম নেক্সট টাইম এইভাবে করবি, দেখবি খুবই ভালো হবে। আর এই যে দেখো এদিকে আমার লেয়ার কটা করা হয়েই গেল। আর কিছু জুস ছিল, আমি যে চিকেন থেকে যে তেলটা ছেড়েছিল ওই তেলটা কিন্তু আমি মানে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। যেহেতু নষ্ট হবে, তো ভাতের মধ্যে দিলে আলাদা একটা সেন্ট হবে, এই কারণে আর কি।
তো যখন বিরিয়ানির লেয়ারটা করা যায়, যদি দুজন থাকা যায় ভীষণই সুবিধা হয়, মানে দুজন মিলে দিলে আর কি ঝটপট হয়ে যায়। কারণ কি বলতো, রোজ ওয়াটারের একটা আলাদা মানে সেন্ট আছে, উড়ে যায় তাড়াতাড়ি, সেন্টটা হয় না অতটা ভালো। দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়, চাপা দিয়ে স্টিমে দিয়ে দিলে ভালো হয় এই আর কি। তো সবসময় তো আর দুজন থাকি না। তো যখন আমি একা করি তখন কি করি বলো তো, তখন রোজ ওয়াটার, মিঠা আতর আর কেওড়া জল একসঙ্গে আমি গুলে নিই। তো একবারেই আমি দিয়ে দিতে পারবো ঝটঝট করে, একবারেই দিলে আমার তিনটে আর অতটা দিতে লাগবে না। আর এই যে দেখো, তোমরাও এইভাবে কিন্তু দিতে পারো, দেখবে ভালো লাগবে, যে খারাপ হবে তা নয়। তো এদিকে আমার রেডি হয়ে গেল বিরিয়ানির লেয়ারটা, আর সমস্ত মশলাগুলো আমি এদিকে তুলে দিচ্ছিলাম। আর একটু জুস ছিল চিকেনে, তো সেটাকে আমি আলাদা গামলিতে করে রেখে দিলাম, কারণ খাওয়ার সময় খাওয়া যাবে। তো আমার হাজব্যান্ড আবার কি বলো তো, এই বিরিয়ানি আসে খেলে না ও গ্রেভি চাই, বলে কি একটু গ্রেভি রাখতে পারলে না, একটু রাখলে খেতাম। তো এই কারণে একটু ওর জন্য গ্রেভি তুলে দিলাম, তো সবাই মিলেই খাওয়া যাবে। তো এই যে দেখো, এইটা আমি তোমাদেরকে বলি, এই যে গামলিটা আমি যে চাপা দিলাম, অনেকেই আছো আটা মেখে আটাটা পুরো গামলির ধার দিয়ে দাও, যাতে না স্টিমটা বাইরে বেরোয়। তো তোমরা এটাও করতে পারো জানো তো বন্ধুরা। এই যে একটা কাপড় ছেঁড়া আমি নিয়ে নিয়েছি, তো এটা কিন্তু জলে তোমার ভিজিয়ে নিতে হবে। তো তারপরে এই যে গামলির চারপাশটা বেশ ভালো করে তোমাকে জড়িয়ে দিতে হবে, দিলে কিন্তু কি বলো তো, স্টিমটা একেবারে বেরোবে না। আর এর উপরে দিয়ে দিতে হবে ওই যে শিলনোড়া হয় না, শিলনোড়ার নোড়াটাকে, ওই যে দেখো, ওই যে আমি চাপিয়ে দিলাম, একটা চাপে থাকবে, স্টিমটা বেরোবে না। হ্যালো গাইস, এই যে দেখো কি সুন্দর মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, তো একটু হাওয়াকে দিলাম বাইরে। আর এই দেখো দুজনে নাচ করছে, এই যে দেখো, এই দেখো নাচছে, কি সুন্দর হাওয়া হচ্ছে আর মেঘ বৃষ্টি পড়ছে, কি সুন্দর হাওয়া হচ্ছে। কেমন লাগছে আমাকে, ভালো লাগছে কি? যাই লাগুক, দেখো কিরকম, দেখো মেঘ করেছে একদম, দেখছো? আর এই যে মাঠগুলো দেখছো না, ওই যে কলা গাছ আছে, ওর হয়তো একটা মাঠ আগে আমাদের না জমি আছে জানো, ওখানে ওইখানে জমি আছে, তো এখন আর চাষবাস হয় না। আমার বিয়ের পর 2 বছরে মানে মুগ কড়াই চাষ হয়েছিল, 2-3 বছর মনে হয় মুগ কড়াই চাষ হয়েছিল। তারপরে আর জমিগুলো সব এইরকম, আমফানের পরে থেকে জমিগুলো সব এইরকম অবস্থা হয়ে গেছে। আমাদের না এখানে আমফানে না প্রচুর, মানে আমাদের আরও গাছ ছিল জানো, ওই যে কর্নারটাতে, এই যে জাম গাছ দেখতে পাচ্ছ, এই কর্নারটাতে না আম গাছ ছিল, মানে কি গোলাপ খাস যে আম বলে না, ওই আমটা ছিল, এরম লাল লাল হয়ে হবে, পুরো গাছ ভর্তি হয়ে গেছিলো। তো সেই আম গাছটা আমফান ঝড়ে পড়ে গিয়েছে। তারপরে এই যে এইখানে কর্নারে, এই কর্নারটাতে, এই যে এইখানে বাথরুম হয়েছে আমার বোনের, এই কর্নারটাতে না একটা আম গাছ ছিল, খুব কাঁচা মিঠে আম গাছ ছিল। তো সেটাও মানে কাটা পড়েছে, সেটা আমফান ঝড়ে কিছু হয়নি, তার আগেই ওটা কেটে দেওয়া হয়েছে, কারণ ওই বাথরুম আসে হয়েছে ওই কারণে। আর এছাড়া এই দেখো পেয়ারা গাছ ফাছ আছে, হাবি এই গাছটা যেটা খাওয়া হয় বেশি, আম গাছ, তো সেই গাছগুলোই সব পড়ে গেছে, আম যেটা আমরা ভালোবাসি খেতে সবাই, সেটা পড়ে গেছে। ও খুব খুব খেতে ভালোবাসে। সবাই মিলে একটু আনন্দ মজা করছি, চুল স্ট্রেট করে। আমার বোনের চুল এমনিতেই স্ট্রেট ছিল, ও আবার করেছে একটু স্মুথনিং। আমার চুলটা অতটা স্ট্রেট ছিল না, তোমরা দেখেছো আমার ভিডিওতে, তো ওর চুলটা কিন্তু স্ট্রেটই ছিল, ও ছোটোবেলা থেকেই চুল স্ট্রেট। আর হেভি রাগি আমার বোন ছোটোবেলা থেকে, যখন থেকে হচ্ছে তখন। ঠিক আছে চলো এবার স্নান টানগুলো করে নিই, জল গরম বসাই, গা ঠান্ডা হয়ে গেল একটু। যখন থেকে হচ্ছে তখন থেকে আগে বলতে পারে না, যখন থেকে হচ্ছে তখন থেকে হচ্ছে বলে। আমার মেয়ে ওর মেয়েকে আবার হাওয়া খাওয়াচ্ছে, ওর মেয়েটাকে দেখা, এই যে ওর মেয়েটাকে কিছু আছে, সোয়েটার পরেছিল ঠিক আছে, বলছে এখন তো গরম, গরমের সময় কি সোয়েটার পরে, বলো মিমি আমরা কি সোয়েটার পরি, বলে সোয়েটারটা খুলে দিয়েছে। টাঙিয়ে রোদ।
তো চলো জল গরম বসাই, স্নানটা সেরে নি। পড়ে যাবে কাদাই না। আমি স্নানে গিয়েছি, এই ফাঁকে আমার বোন আমার জন্যে মানে সাজানো স্টার্ট করে দিয়েছে খাবারের থালাটা। তো দেখো আমার বোন আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, আমি দিদি হয়ে মানে ওকে দিয়েছিলাম, তো সেম ও আমাকে আবার সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে। তো আমার না আগে বন্ধুরা বলতে কি বলো তো, সত্যি কথাটা তোমাদের কাছে বলি, ছোটোবেলা থেকে না আমার জন্মদিন বলে তেমন কোনো কিছু হয় না। কারণ কি বলো তো, আমার ছোটোবেলা থেকেই জন্মদিন করলেই শুনেছি নাকি ফাঁড়া যায় আমার উপর দিয়ে, খারাপ কিছু ঘটে আমার উপর দিয়ে, যে কারণে আমার মা আমার জন্মদিন করে না। এবারে মানে আমার দাদু, আমার মামার বাড়ির দাদু বারণ করে গিয়েছিলেন, তো তুই ওর জন্মদিনটা করিস না কারণ ওর উপর দিয়ে ফাঁড়া যায়, যে কারণে আমার মাও করতো না। আর এই বাড়িতে আসার পর থেকে আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্মদিনটা স্টার্ট করে। আমার শাশুড়ি মা বলে কি ঠিক আছে আমি স্টার্ট করে দেখি কিছু হয় কি না। তো যে কারণে আমার শাশুড়ি মা স্টার্ট করে। আমার শাশুড়ি মা প্রতি বছর আমাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। তো এবছর যেহেতু আমার বোন এসে গেছে, তো আমার বোন বলল কি আমিই করব ওর জন্মদিনটা, ওর যেগুলো খেতে ভালোবাসে আমি সেগুলোই আনাবো। আমি ওকে না বারণ করেছিলাম জানো তো, যে করিস না তুই, তুই এমনি স্মুথনিং করিয়েছিস, ঘাম দেবে। আমি ওকে বারবার করে বারণ করেছিলাম কিন্তু আমার কথা একদমই শোনেনি। আমি ওকে হেল্প করতে যাচ্ছিলাম, মানে একটু রান্না বান্না করে দিচ্ছিলাম, ও তাও করতে দিচ্ছিল না। কি বলছিল, না তোর করতে হবে না, তুই শুধু আমাকে দেখিয়ে দে, দেখিয়ে দিলেই হবে, আমি সবটা করি। তো যাই হোক চেষ্টা করুক ও আর কি। আর এদিকে দেখো আমরা সবাই খেতে বসে গেছিলাম, আমার বোন কিন্তু বেশ সুন্দর করে আমাকে খেতে দিয়েছিল। তো তোমাদেরকে বলি আজকে আমাদের কি ছিল লাঞ্চ মেনুতে। বিরিয়ানি করেছিল, আর একটু চিকেন কষা ছিল, আর করেছিল পায়েস, করেছিল বিভিন্ন রকম ট্রফি নিয়ে এসেছিল, আর দই, 5 রকমের মিষ্টি। ব্যাস এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। আর বিরিয়ানিটা এত সুন্দর খেতে হয়েছিল না, মানে না খেলে তো বুঝবেই না তোমরা, তোমরা জাস্ট দেখে গেলে। তো যাই হোক খুবই ভালো খেতে হয়েছিল, খুবই মানে ভীষণই সুন্দর স্বাদ হয়েছিল জানো তো বন্ধুরা। এদিকে সন্ধ্যা হব হব আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি উপরের ঘরে। হাজবেন্ড, আমি, আমার মেয়ে একটু ঘুমিয়েছিলাম, তো মেয়েটা ঘুম থেকে উঠে ওর দাদুর সাথে গিয়েছিল মাঠে। কারণ কি আজকে আমাদের মাইক কাছে এসে গেছে, মাইক লাগাচ্ছে, তো বাচ্চাদের একটা পুজোর আলাদাই আমেজ থাকে, আমরা ছোটোবেলায় ওই রকম করতাম। তো আমার মেয়ের তো আরও কাছাকাছি পুজো, আমার বাপের বাড়ি একটু ডিস্ট্যান্সে পুজো হয়, তোমাদেরকে দেখিয়েছি কোথাটায় পুজোটা হয়। তো আমার মেয়ের তো আরও কাছাকাছি পুজো, ও মানে ভীষণ 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 এক্সাইটেড মানে এই পুজোটা নিয়ে। এবছরে আবার একটু বড় হয়েছে, তো ওর বন্ধু বান্ধব হয়েছে, তো ভীষণ ও এক্সাইটেড পুজোটা নিয়ে। ও বলে কি মামা আমি যাবো না ঠাকুর দেখতে, আমি এখানেই থাকবো, আমি আমার বান্ধবীদের সঙ্গে সারাক্ষণ এখানে খেলাধুলা করব, এইরকমটা বলে। তো এদিকে আমি আর আমার হাজব্যান্ডে চা খাচ্ছিলাম বিকেলে প্রতিদিনের মতোই, আর আমার বোনরা ছিল না। আজকে আমার দাদুর একটা ছোটোখাটো অপারেশন হয়েছে, যে কারণে ও আমার দাদুকে দেখতে গিয়েছে, আর আমরা কালকে যাব, আজকে আমার যাওয়া হয়নি। কারণ আমার মেয়ের কিছু কাজ ছিল পড়ার আর কি, যেগুলো আমার আগের দিন করানো হয়নি, যে কারণে আর গেলাম না। তো দাদু ভালো আছে, আমি খবর নিয়েছি। তো নেক্সট দিন যাব, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে আমার দাদু এখন কেমন আছে। আর এই যে দেখো আসার সময় আমার বোন আবার নিয়ে এসেছে একটা কেক, ও যে কি করে না মানে কি বলবো। তো যাই হোক এই যে দেখো এইদিকে এইটা কি বলে, তো সেটা জাল ছিল, কিছুতেই তো ধরেনি। আমার বর যে কত রকমের কায়দা করছে, তো তার নেই ঠিক। প্রথমে জ্বালালো কয়েকটা দেশলাই দিয়ে, ওই দেখো আবার উঠে পড়েছে। তো উঠে পড়ে এই যে আর আমি দেখতেই পাচ্ছ কত বছর হয়ে গেলাম, 29 হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেল। তো যাই হোক
বয়সটা তো আর থেমে থাকবে না, আর বয়স লুকোনোরও কোনো ব্যাপার নেই, বয়সের সঙ্গে চলুক। তো যাই হোক, দেখো এদিকে অনেক চেষ্টা করছে আমার বর এটাকে জ্বালানো, তো কিছুতেই হচ্ছে না। লাস্টে কি করেছে বলো তো, একটা কাঠির মুখ না ওখানে ভেঙে দিচ্ছে, ওই দেখো ও ভেঙে ওখানে রেখে দিচ্ছে। আমি আমার বলছি ইঞ্জিনিয়ার বুদ্ধি দেখো কেমন। তো যাই হোক, ওইটা আবার ও দেশলাই দিয়ে জ্বালাচ্ছে। তো যাই হোক, বর্ষার জন্য না মনে হচ্ছে এটা ড্যাম্প হয়ে গেছে, যে কারণে লাস্ট কিন্তু জ্বলেই নি। ও এত রেগে গেছে, ও নিয়ে লাস্টে ছুঁড়ে নিয়ে ফেলে দিয়েছে, জানো তো। তো যাই হোক, এই হচ্ছে। রেডি? হ্যাঁ। বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একটু ছোট্ট করে আজকে জন্মদিনটা করলাম। মানে করলাম বলতে আমার বোনই করলো, ঠিক আছে, ওর প্রচেষ্টাই হলো। আর এই যে সবেমাত্র ও ওই ঘরে গেল, আর আমার বোন ভালো করে ভিডিওটা করেনি, জানো তো, একটুখানি করে ছেড়ে দিয়েছে, বাজে মেয়ে একটা। যে খাইয়েছি আমার হাজব্যান্ডকে, ওদেরকে খাইয়েছি, কেক খাইয়েছি, সেগুলোকে তোলেইনি। তো ও চলে গেল। তো এই যে দেখতেই পেলে কী সব খাওয়া দাওয়া করলাম। আর এই দেখো চুলটা দেখছো, এবারে যত এজ আসছে না, চুলের কালারটা ভালো বোঝা যাচ্ছে, জানো, আসছে। আমার মেয়ে কেমন করছে। আর এই দেখো এদিকে হাজবেন্ড খেলা দেখছে, যে সন্ধ্যে থেকে খেলা দেখছে। মেয়েটার বইটা বললাম সেলাই করে দাও, দিয়েছো সেলাই করে? ও দিয়েছে সেলাই করে, দেখো সব বসে আছে, শুয়ে আছে না। আর আমি একবারে এডিট করবো, এডিটের কাজটা করে নিই। তো যাই হোক বন্ধুরা, দাঁড়াও। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।